এর আগের ভিডিওতে কিংবা তোমাদের প্রশ্নের উত্তরে আমি কমেন্টে যেমন বলেছিলাম যে বাংলার প্রবন্ধ থেকে জাস্ট আমি দুটো প্রশ্ন তোমাদের জানাবো। যারা এখনো বাংলাটাকে সেইভাবে শেষ করতে পারোনি, হাতে মাত্র আর কয়েকটি দিন তোমাদের সময় রয়েছে, তোমাদের জন্য আজকে আমি একটা প্রবন্ধ থেকে দুটো প্রশ্ন বলবো। তোমরা যদি এই দুটো প্রশ্ন ভালো করে তৈরি করতে পারো, তোমাদেরকে আমি বলছি তোমরা 100% পরীক্ষায় কমন পাবেই পাবে। আর যারা রিস্ক নিতে চাইছো না, যারা অলরেডি সিলেবাসটাকে কমপ্লিট করে ফেলেছো, তোমাদের জন্য আমি তোমাদের যে সিলেবাসে দুটো প্রবন্ধ রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান, এই দুটো প্রবন্ধ থেকেই মোস্ট ইম্পর্টেন্ট 2026 সালের জন্য সেই প্রশ্নগুলি তোমাদের জানিয়ে দেব। কাজেই তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো এবং আমি তোমাদেরকে যেই প্রশ্নগুলো যেইভাবে তৈরি করতে বলবো তোমরা সেইভাবে তৈরি করো। তোমরা পরীক্ষায় একটা নয় দুটো প্রশ্নই কমন পাবে। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দাও, কারণ তোমাদের জন্য আমি সিরিজ ওয়াইজ বাংলা, ইতিহাস, ভূগোল, গণিত পার্ট করে লাস্ট মিনিট সাজেশন কিন্তু এইভাবেই জানাচ্ছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, তোমরা দেখে নিতে পারো কিংবা চ্যানেলে গিয়েও দেখতে পারো। তোমাদের সুবিধার জন্য আজকে আমি এই ভিডিওর একেবারে শেষে দুটো ভিডিওর লিংক দিয়ে রাখবো, অবশ্যই তোমরা দেখে নিও। তোমাদের সিলেবাসে রয়েছে দুটি প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞান। হারিয়ে যাওয়া কালিকলম থেকে একটু বেশি প্রশ্ন করতে হয় তোমরা জানো, আর এই প্রবন্ধ কিন্তু সহজ। তোমরা এই প্রবন্ধ থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের বলবো, এই প্রশ্নটাই তোমরা 5টা স্টার চিহ্ন দাও। মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্নটা কি? আমরা কালি তৈরি করতাম নিজেরাই। আমরা কালি তৈরি করতাম নিজেরাই। আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? আমরা কালি তৈরি করতাম কিভাবে, তা নিজের ভাষায় লেখো। মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটাকে কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। যেমন ধরো হয়তো বললো যে আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি, প্রশ্ন আসতে পারে আমরা যে সহজ পদ্ধতিতে কালি তৈরি করতাম তা নিজের ভাষায় লেখো। কিংবা প্রশ্ন হয়তো করতে পারে যে মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন, কাদেরকে কিভাবে সাহায্য করতেন, প্রশ্ন আসতে পারে, একই উত্তর হবে। বা আর যে অংশটা তুলে খুব বেশি প্রশ্ন হয়, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কিংবা বলতে পারে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই কিন্তু প্রশ্ন, আমরা কালি তৈরি করতাম কিভাবে, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, বা আমরা কালি তৈরি করতাম নিজেরাই। যাই প্রশ্ন আসুক একটাই কিন্তু উত্তর হবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হারিয়ে যাওয়া কালি কলম থেকে। দ্বিতীয় প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু আমরা টেস্ট পেপারে ম্যাক্সিমাম স্কুলেতে দেখেছি। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন আর নয়, এর একটা বিহিত করতেই হবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়াটারম্যান কে? তিনি বিমর্ষ কেন? তিনি কিসের বিহিত করলেন? ওকে, এই প্রশ্নটাই কিন্তু বিভিন্নভাবে আবার ঘুরিয়ে আসতে পারে। জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত লেখো। কিংবা বলা হতে পারে যে এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রবন্ধ থেকে লেস দেন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলি। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কলম ও দোয়াতের যে নানাবিধ বিবরণ দেওয়া হয়েছে তা নিজের ভাষায় লেখো। বা এই প্রশ্নকে যদি ঘুরিয়ে করা হয়, বলতে পারে যে দোয়াত যে কত রকমের হতে পারে তা না দেখলে বিশ্বাস করা শক্ত। এই প্রশ্ন আসতে পারে। তোমাদের যদি প্রশ্ন কঠিন হয় এই ধরনের প্রশ্ন দিবে, না হলে প্রথমে দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট।
আর একটি তোমাদের প্রশ্ন বলবো, ভীষণ 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 গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের করতেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট। কি প্রশ্ন? আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। সবই বলতে কি বোঝানো হয়েছে, সেগুলি অবলুপ্তির কারণ কি? প্রশ্ন আসতে পারে। আমার মতো আরো কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছে, এই বিপন্নতার কারণগুলি লেখো। কিংবা হয়তো বললো ওই প্রশ্নকে ঘুরিয়ে, কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে প্রতিজ্ঞা করেছে। তাদের বলতে কাদের, কিভাবে কম্পিউটার তার প্রতিজ্ঞা পালন করেছিল। বা তোমাদের প্রশ্নকে হয়তো ঘুরিয়ে করতে পারে, হাই কোথায় গেল সেই সব দিন, কোন দিনের কথা বলা হয়েছে, দিনগুলির অবলুপ্তির কারণ কি। দেখো, একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে। তোমরা এই প্রশ্নগুলো তৈরি করেছো তো? একটু আমাকে কমেন্ট করে জানাও। এই তিনটে প্রশ্ন হারিয়ে যাওয়া কালি কলম থেকে মোস্ট 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 ইম্পর্টেন্ট, তোমাদেরকে তৈরি করতেই হবে। ভিভিআই প্রশ্ন। নেক্সট, লেস দেন ইম্পর্টেন্ট। কি? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রাবন্ধিকের কালি কলমের প্রতি যে ভালোবাসা, তা নিজের ভাষায় লেখো। তোমাদের যদি প্রশ্ন ঘুরিয়ে হয়, এই প্রশ্ন আসতে পারে। কিংবা ধরো তোমাদের প্রশ্ন আসতে পারে, এটাও টেস্ট পেপারে কিন্তু ছিল, 4 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের খ্যাতি ও সম্মানের পরিচয় দাও। তোমাদের কিন্তু এই প্রশ্নটিও ভালো করে করতে হবে। ওকে, এই 4টা প্রশ্ন তোমরা ভালো করে করো। আর লেস দেন ইম্পর্টেন্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক পরের বছর ঘটনা, এটাও লেস দেন ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম থেকে 4টা বললাম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 2026 সালের জন্য, আর 3টা তোমাদেরকে লেস দেন ইম্পর্টেন্ট। যদি তোমাদের প্রশ্ন ঘুরিয়ে হয়, একটু কঠিন করা হয়, তাহলে ওই ধরনের প্রশ্ন আসতে পারে। যারা সিলেবাসটাকে শেষ করতে পারোনি, যারা মনে করছো যে স্যার আমি হারিয়ে যাওয়া কালি কলম থেকে প্রশ্ন করব, তোমাদের বলবো তোমরা এই 4টি প্রশ্ন ভালো করে তৈরি করে নাও। আর যারা দুটো প্রবন্ধই এখনো ভালো মতন তৈরি করতে পারোনি, কোন প্রবন্ধ তোমরা পরীক্ষায় লিখবে সেই নিয়েই কনফিউজড, তোমাদেরকে বলবো সময় কম, তোমরা একটা প্রবন্ধ চয়েস করো, সেটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। যারা এখনো সিলেবাসটাকে শেষ করতে পারোনি, তোমাদের প্রত্যেকের জন্য এই প্রবন্ধটা তোমরা ভালো করে তৈরি করো, কারণ এখান থেকেই তোমাদেরকে আমি দুটো প্রশ্ন বলবো, দুটো প্রশ্ন করলেই তুমি একটা 100% কমন পাবেই পাবে। ওকে, তাহলে প্রথম প্রশ্নটা তোমরা কি করবে? বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে, লেখক বাধাগুলি দূর করতে কি কি পরামর্শ দিয়েছেন। লেস দেন ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথমেই বললাম তোমরা এই প্রশ্নটার জন্য 3টে স্টার চিহ্ন দিতে পারো। ওকে, বাংলা ভাষায় বিজ্ঞান থেকে যেই প্রশ্নটা 2026-এর জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, প্রথম প্রশ্ন তোমাকে তৈরি করতেই হবে, একটা করলে একটাই পাবে। প্রশ্ন হচ্ছে, আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথাটি কি, এটি সম্পর্কে আলোচনা করো। বিজ্ঞান নির্ভর রচনার ক্ষেত্রে এদের ব্যবহার কতদূর গ্রহণযোগ্য। তোমরা যদি পর্ষদ কিংবা এবিটিএ টেস্ট পেপার খুলে দেখো, এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম স্কুলেতে এসেছে, তাই এই প্রশ্নটা মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা সিলেবাস এখনো কমপ্লিট করতে পারোনি, কোন প্রবন্ধ থেকে তোমরা প্রশ্ন লিখবে, হারিয়ে যাওয়া কালি কলম না বাংলা ভাষায় বিজ্ঞান, এই নিয়ে কনফিউজড, তোমাদের বলবো তোমাদের সময় কম, তোমরা বাংলা ভাষায় বিজ্ঞানটা তোমরা চয়েস করো, চয়েস করে এই প্রশ্নটা সবার প্রথমে তুমি তৈরি করো। 2026 সালের জন্য মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটি তোমাদের প্রশ্ন বলবো, প্রশ্ন কি না, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয়, তাদের মোটামুটি দুটো শ্রেণীতে ভাগ করা যেতে পারে। এই দুটো শ্রেণীর পরিচয় দাও। এই দুটি প্রশ্ন মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের এই কয়েকটা দিন সময় আছে, তোমরা এই দুটো প্রশ্ন ভালো করে তৈরি করে খাতায় লিখে প্র্যাকটিস করো।
এই প্রশ্নকে হয়তো ঘুরিয়ে বলতে পারে যে এইভাবে, যে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ অবলম্বনে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ক পাঠকদের সম্পর্কে আলোচনা করো। তোমরা এই দুটো প্রশ্ন ভালো করে তৈরি করো। আর অতিরিক্ত রূপে তোমরা প্রশ্ন দেখতে পারো, যেমন প্রথমে তোমাদের প্রশ্ন একটা দিয়েছিলাম, এই একটা প্রশ্ন এক্সট্রা রূপে তোমাদের বলছি যে পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য কেন? এর ফলে তারা কি কি সমস্যার সম্মুখীন হয়, তোমরা এটা এক্সট্রা রূপে তোমরা দেখতে পারো। কিংবা তোমরা একটা প্রশ্ন দেখতে পারো যে এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথা কেন লেখকদের মনে রাখা উচিত, এই প্রসঙ্গে একটা বলি। এই লাইন তুলে কিন্তু আমরা টেস্ট পেপারে ম্যাক্সিমাম অতি সংক্ষিপ্ত প্রশ্ন পেয়েছি। এই কথাটি সকল লেখকদের মনে রাখা উচিত। তোমরা আমাকে কমেন্ট করো, দেখি কতজন সঠিক উত্তর দিতে পারো। এখানে কোন কথার কথা প্রাবন্ধিক বলেছেন? আমি আবারও প্রশ্নটাকে রিপিট করছি। এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। প্রাবন্ধিক কোন কথার কথা এখানে বলেছেন, বা প্রাবন্ধিক কোন কথাটি মনে রাখার কথা বলেছেন? তোমার নাম লিখে তুমি কমেন্ট করো, দেখি কতজন সঠিক উত্তর দিতে পারে, তোমরা কতটা প্রস্তুত হয়েছো। ওকে, নেক্সট তোমরা এক্সট্রা রূপে প্রশ্ন দেখো যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরার অভ্যাস করা একটু শক্ত, প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো। তোমাদেরকে 3টে প্রশ্ন বললাম এক্সট্রা রূপে, আর এই প্রবন্ধ থেকে মোস্ট ইম্পর্টেন্ট 2টি প্রশ্ন। একটা হচ্ছে আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথাগুলি কি কি এই সম্পর্কে আলোচনা করো, বা বিজ্ঞান নির্ভর রচনার ক্ষেত্রে এদের গ্রহণযোগ্যতা কত দূর তা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটি। আর দ্বিতীয় প্রশ্ন তোমাদের বললাম যে যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি 2টো শ্রেণীতে ভাগ করা যায়। এই 2টো শ্রেণীর পরিচয় দাও। এই 2টি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করো, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর যারা মনে করছো যে স্যার আমি হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রশ্ন লিখবো, তোমাদের জন্য বলবো তোমরা ওই 4টি প্রশ্ন ভালো করে তৈরি করো, 100% কমন পাবেই পাবে। দেখো আগের 2টো ভিডিওর লিঙ্ক তোমাদের স্ক্রিনে চলে এসছে, তোমরা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নাও। সকলের জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা।